হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজ ফ্রাইডে, তো আজ যে সারাদিনে যা যা করলাম এই ব্লগে দেখতে পাবেন। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি। আজ প্রথমেই একদম ডাইরেক্ট টিফিন করে নেব। আজ টিফিনটা আমার প্রায় ফেভারেট, খুবই ভালো লাগে এই টিফিনটা করতে আমার। তো চলো কি করেছি সেটাই দেখাবো। টিফিনে মাছ বানিয়েছে আলুর তরকারি। এই আলুর তরকারিটা প্রায় সাদা আলুর তরকারি থেকে অনেকটা ডিফারেন্ট হয়, কারণ এই কালারটা প্রায় অরেঞ্জ কালারের আসে। আগে অনেকটা টমেটো পেস্ট করে দেওয়া হয় আলুটাতে, সেই জন্য খেতেও অনেকটা টক টক লাগে এবং একটা অরেঞ্জ কালার আসে। এই আলুর তরকারিটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমরা খাবার খেয়ে একদম রেডি হয়ে নিলাম, কারণ এরপর যাবো একটু বিডিও অফিস, একটু কাজ আছে বিডিও অফিসে। তো চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণ, মাও রেডি হয়ে গেছে, বাইকে করে যাব। তো আবার এসে পারে রান্নাবান্না করবে মা। এখন বেশি দেরি হয়নি, হ্যাঁ দেরি হয়েই গেছে। ওটা বাজছে, এটা প্রায় 11:30 মতো বাজছে এখন। বলছি বেশি দেরি হয়নি। তো চলো বিডিও অফিস থেকে ঘুরে আসি, কেন এই কাজগুলোও তো করতে হয় না। এগুলো হচ্ছে উটকো ঝামেলা। কি সুন্দর বসে বসে ফোন দেখছিলাম, আমার মা বলছে চল ভিডিও অফিস যেতে হবে। তো চলো যাই। 2 hours later. আজ ঈদ, তাহলেও ছুটি থাকা দরকার, কিন্তু ভোটের জন্য এখনও মেম্বার আছে, কাজ চলছে। তো বন্ধুরা, এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। চলো এরপর বাড়ি যাই। মানে কাজ হয়ে গেল কিন্তু কাজের কাজ কিছু হলো না, তো শুধু আশাই হলো। তো যাই হোক, তো এই জায়গাটাও খুব সুন্দর, পুরো হারা বাড়া জায়গা। এখানে কতগুলো পাপ্পি খেলাও করছে। আজ ঈদের জন্য প্রায় ছুটি আছে, তাই আজকে বেশি ফাঁকা লাগছে। এটা হলো আমাদের মেন বিডিও অফিসের হলটা, মেন হল। এইদিকে একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনের পাশে আরেকটা অফিসে আমাদের কাজ ছিল। এর পাশেই ফায়ার ব্রিগেডের জন্য গাড়িও দাঁড়িয়ে আছে। তাহলে চলো, কাজ যখন হলো না তাহলে এরপর বাড়ি যাই। মা এখন ফোনে কথা বলছে বাবার সাথে যে কাজ হয়নি। তো চলো যাই। A few minutes later. প্রায় অনেকক্ষণ পর ঘরে চলে এলাম, একটু ঘুরে টুরে এসে। চলো, এনেছি বাজার থেকে দই। ছোট ছোট ভাঁড়ে ছিল বলে একদম গোটা গোটা দই নিয়ে চলে এসেছি। মা এখন খাচ্ছে, আমি এখন টেস্ট করে দেখবো। এরা দইগুলো খুব ভালো করেই দেয়। খুব রোদ, গরমে খুব গরমও লাগছে, ওই জন্য একদম দই নিয়ে চলে এলাম। টেস্ট করি এরপর। একদম পুরো ক্রিমি দই। Oh my god! Wow! দারুণ খেতে, দারুণ। হ্যালো ফ্রেন্ডস, চান টান করে সব চলে এলাম। ঘড়িতে টাইমটা অনেকটাই হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে। তো চলো, মা খাবার দিয়ে দিয়েছে, এবারে খেয়ে নি। এবং কি মেনু আছে আজকে দেখি সেটা। তো লেটস গো। আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই মা বেশি কিছু রান্না করতে পারেনি, করেছে ভাত। ভাতটা আগে করেই গিয়েছিল, এসেবারে করেছে বাদাম দিয়ে মোচার তরকারি, তার সাথে ডাল এবং মাছ ভাজা। মাছটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বেসন এবং কারি পাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মা ফ্রাই করেছে, তাই খেতে খুবই ভালো হয়েছে, বাইরেটা মচমচে টাইপের। এবং সন্ধেবেলায় ছিল পাস্তা। এই পাস্তাটা মাই করেছে, এবং যখনই পাস্তা খাচ্ছিলাম বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আজ বৃষ্টির থেকে বেশি পাথরই পড়ছিল, অনেক বড় বড় বরফের কণাগুলো আসছিল। আমাদের ওপরে ছাদ আছে, কিন্তু সাইড দিয়ে অনেকটা জোরে জোরেই পাথর পড়ছিল। কত বড় বড় পড়ছে, দেখো কত বড়। সেদিনই দেখাচ্ছিল যে অন্য কোনো জায়গাটা বড় বড় পাথর আসছে।
চলো একটু ছাদে যাওয়া যাক। তো ছাদে চলে এসেছি এবং মা করছে পকোড়া। এখানে মা করেছে এঁচোড়ের পকোড়া। আর ছাদে যাওয়ার জন্য বেডশিটটা একটু ভিজে গিয়েছিলো, তাই বেডশিটটাকেও চেঞ্জ করেছিলাম। এদিকে জানলাটা খোলা ছিল, অনেকটা জোরেই ছিট এসেছে, তাই পুরো বেডশিট ভিজে গেছে। এই বৃষ্টির দিনে গরম গরম এঁচোড়ের পকোড়া এবং সস ও সালাডটাও জমে যাবে। তো এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।